আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি সেবা ইসিতে রাখার চূড়ান্ত ঘোষণা না দিলে বুধবার সারা দেশে অর্ধদিবস অপারেশনাল হল্ট ঘোষণা করেছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হলে ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়ে এসব জানানো হয়। এর আগে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। বলেন, ২০১০ সাল থেকে এনআইডি সেবা থেকে কেউ সার্ভার, কেউ ডেটাবেজ নেয়। সবাই চাচ্ছে এনআইডি নির্বাচন কমিশনের অধীনেই থাকুক। তারপরও কোনো এনআইডি সেবা স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে তা রুখে দিতেই তাদের এই পদক্ষেপ। এর আগে গেল ৫ই মার্চ স্মারকলিপি দেন তারা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই আগামী অর্থাৎ এই যে আইনটা হয়েছে সেই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনের পুনরায় অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যাওয়া। এই কাজ আমরা অনুরোধ করব সরকারকে এবং সংশ্লিষ্টজন যারা আছেন যে আপনারা দয়া করে দ্রুততম সময়ে আপনারা এই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনের পূর্বাবস্থা আপনারা ফিরিয়ে নেন। জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এখনকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর মাহমুদ, জানাবেন এখনকার পরিস্থিতি, কি বলছেন তারা? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সকাল ১১টার পর থেকে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশে একযোগে কিন্তু কর্মসূচি পালন করছে ২ ঘণ্টা থেকে। আমরা দেখতে পাচ্ছি এইরকমই নির্বাচন কমিশন ভবনের সামনে যেভাবে আগামী সামনে যেভাবে কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা, ঠিক তেমন সারা দেশেই কিন্তু পালন করা হচ্ছে। আসলে তাদের দাবি, তারা নির্বাচন কমিশনের অধীনেই রাখতে চাচ্ছে এনআইডি সেবা, এনআইডি যে কার্যক্রম সেটি নির্বাচন কমিশনের অধীনে রাখতে চাওয়ার দাবিতেই তারা কিন্তু মূলত আজকের এই কর্মসূচি অবস্থান পালন করছে। আসলে মূলত তারা জানাচ্ছেন যে তাদের যদি এই দাবি মানা না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে নামবে। আপনি দেখেছেন যে গতকালকে একটি কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলেছেন যে এনআইডি আপাতত ইসির অধীনে থাকবেন, কিন্তু এখানে ঘোর বিরোধী ইসির সকল কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি আপাতত না, কোনোভাবে আপাতত সম্ভব না। তারা চাচ্ছেন যে নির্বাচন কমিশনের অধীনে তাদের এই কার্যক্রম চলমান থাকুক। আপনাকে যদি আমি প্রসঙ্গত কিছু বিষয় জানিয়ে রাখি যে এর আগেও যে সকল বিষয়গুলো নিয়ে টানাপোড়েন চলছিল আর যে বিষয়গুলো নিয়ে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেটি কিন্তু আপনার জানা আছে। আর সেই সাথে তারা কিন্তু যে সকল কর্মকর্তা-কর্মচারীরা আছেন তারা কিন্তু সেই বিষয়গুলোই তুলে ধরছেন যে বিগত সরকারের আমলে কোনো আলোচনায় ছাড়াই কিন্তু এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। এটি ছিল আইন বহির্ভূতভাবে। আর এই বিষয়টি কিন্তু তারা বারবার তুলে ধরছে যে আবারও এরপর ২০২৩ সালে এসে একটি নতুন আইন করে, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই উদ্যোগ থমকে যায়। আর সেইখান থেকে পরবর্তী কর্মকর্তাদের দাবির মুখে প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে যিনি আছেন এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন সরকারকে সেই উদ্যোগ বাতিল করার জন্য সুপারিশ করবে বলেও সরকারকে বলা হয়। আর এটি মেনে নেয় তখন তারা, কিন্তু তার কিছুদিন পরপরই আবারও সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি পৃথক কমিশন গঠন করে এনআইডি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেই কমিশনের অধীনে জন্ম ও মৃত্যু নিবন্ধন থাকবে বলেও কিন্তু আমরা জানতে পারি। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সকল কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচন কমিশনের এনআইডি বিভাগে কর্মরত আছেন তারা কিন্তু সকলেই বলছেন যে এটি নির্বাচন কমিশনের অধীনেই সুরক্ষিত এবং তারা এই নির্বাচন কমিশনের অধীনেই রাখতে চায় এই এনআইডি সেবা। মূলত এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবার জানাতে পারবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি আসছে। নিশ্চয়ই নূপুর মাহমুদ, ধন্যবাদ আপনাকে।